আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লিঙ্কডইন প্রোফাইলের জন্য একটি কভার ফটো তৈরি করবেন। যেমন আমি এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি কোনটার জন্য আমরা কভার ফটো তৈরি করছি। লিঙ্কডইন, এখান থেকে লিঙ্কডইনে আমরা ঢুকছি। লিঙ্কডইনের জন্য কিভাবে কভার ফটো তৈরি করতে পারেন, দেখেন এখান থেকে আমরা লিঙ্কডইনের কভার ফটো তৈরি করব। সো এখানে দেখেন লিঙ্কডইনের কভার ফটোটা আমাদের এই সাইডে দেখেন একটা প্রোফাইল পিকচার আছে। আমাদের প্রোফাইল পিকচারটা কিন্তু কভার ফটোর মোটামুটি ধরতে গেলে আপনার 30% জায়গা কিন্তু খেয়ে রাখছে, বা 30% প্লাস বা 40% বা 30%-এর মতন জায়গা কিন্তু এটা দখল করে রাখছে আমাদের প্রোফাইল পিকচারটা। সো দ্যাটস ওয়াই দেখেন আমরা কিন্তু এই সাইড দিয়ে কোনো প্রকার ডিজাইন দিয়েছি না, আমরা কিন্তু এই সাইড দিয়ে লেখাগুলো দিয়ে দিয়েছি, তাই না? এবং এখানে কিন্তু আমাদের ইমেজটা অ্যাড করেছি। তো এখন আমরা দেখাবো কিভাবে আমরা লিঙ্কডইনের জন্য এরকম টাইপের ব্যানার বানাতে পারি। সো লিঙ্কডইন ব্যানার সাইজটা আমরা একটু গুগল করে দেখে নিচ্ছি। বা লিঙ্কডইন কভার ফটো সাইজ 2023 এটা দিয়ে আমি সার্চ করে দিলাম। সো এখান থেকে দেখেন 1128 বাই 191 পিক্সেল। সো আমি এখান থেকে জাস্ট এই পিক্সেলটা কপি করে নেব, 1128 বাই 191 পিক্সেল। এবার নিয়ে এখান থেকে আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব, এখান থেকে কাস্টম সাইজ। এবার আমরা এখানে লিখে দিব 1128 বাই কত পিক্সেল, 191 পিক্সেল। হ্যাঁ, লিঙ্কডইনের যে কভার ফটোটি আছে। সো আমরা এখান থেকে লিখে দিই 191। সো লিখে দেওয়ার পর জাস্ট ক্রিয়েট নিউ ডিজাইন আমরা ক্লিক করব, তখন নতুন একটি উইন্ডো চলে আসবে। আমরা এই ট্যাবটি ক্রস করে দিচ্ছি। সো দেখেন লিঙ্কডইন ব্যানারের আর যে আর্টবোর্ডটি কিন্তু এখানে চলে আসছে, এবং আমাদের কি করতেছে এখান থেকে ক্যানভা অনেক রকমের টেমপ্লেট সাজেস্ট করতেছে, এবং আমরা ইউজ করতেছি ক্যানভা প্রো, যার কারণে আমাদের ডিজাইন করতে একটু সুবিধা হবে। আপনার যদি ক্যানভা প্রো না করা থাকে, আপনি ক্যানভা প্রো করে নিয়েন। ক্যানভা প্রোটা খুবই ইজিলি করা যায়। ক্যানভা প্রো খুব কম দামে সেল হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে বিভিন্ন ধরনের পেজ আপনার মাত্র 50 থেকে 100 টাকার মধ্যেই ক্যানভা প্রিমিয়াম সেল করতেছে। সো আপনারা ওখান থেকে আপনি ক্যানভা প্রিমিয়াম কিনে নিতে পারবেন। সো এখন আমরা দেখব কিভাবে আমরা একটা ব্যানার ডিজাইন করব লিঙ্কডইনের জন্য। সো আমি এখান থেকে দেখি ব্যানারের মধ্যে কি কি থাকে। লিঙ্কডইনের আপনার আইডেন্টিফিকেশন থাকে, বা আপনার ফোন নাম্বার এগুলো থাকে। যেমন আমি এখান থেকে এই ব্যানারটি ডিজাইন করব, দেখি এরকম একটি ব্যানার এখানে চলে আসছে, এবং দেখেন এখানে ওর নামটা চলে আসছে, এবং এখানে দেখেন তার ছবিটা চলে আসছে। এখন এই ছবিটা আমরা এই সাইডে ইউজ করবো না, আমরা ছবিটা এই সাইডে ইউজ করবো একটু। এবং দেখেন নামটা এখানে আছে, নামটাকে আমরা রাইট অ্যালাইনমেন্ট করে দিব এখান থেকে। এই তো রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম, এবং নামটা এই সাইডে থাকবে। এবং দেখেন ডেজিগনেশনটা আমরা এখান থেকে রাইট অ্যালাইনমেন্ট করে দিব। এই তো রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম, এবং এটার সাথে এটা অ্যালাইনমেন্ট ঠিক থাকুক। এবং দেখেন এখান থেকে এইগুলোকে আমরা শিফট প্রেস করে এটার সাথে অ্যালাইনমেন্ট ঠিক করে দিলাম, এবং সবগুলোরে আমরা কি করব, রাইট অ্যালাইনমেন্ট করে দিব। এই তো রাইট অ্যালাইনমেন্ট করে সবগুলো ঠিক করে দিলাম। এই তো এবার এখান দেখেন ছবিটা আমরা একটু এই সাইডে চাপিয়ে দিব, এবং এখান থেকে যে লেখাগুলো আছে সবগুলোকে শিফট প্রেস করে সিলেক্ট করে একটু এই সাইডে এনে দিব। সো এইবার এখান থেকে আপনি কিভাবে ডিজাইন করতে পারবেন, তাই না? এখান থেকে দেখেন এই ছবিটাকে আমি ডিলিট করে দিব। ডিলিট করে আমরা আমাদের নিজেদের ছবি বসিয়ে দিব। আপলোড ইমেজে ক্লিক করে এখান থেকে আপলোড ফাইলসে ক্লিক করার পর এখান থেকে দেখি, এখান থেকে ডাউনলোড, এখান থেকে আমরা নিজের ছবিটি বসিয়ে দিব। এখান থেকে আমরা ছবিটি বসিয়ে আমরা জাস্ট এখানে প্লেস করে দিই ছবিটি। সো এবার দেখেন ছবিটি কিন্তু অনেক ছোট হয়ে গেছে। এবার জাস্ট এটাকে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এই তো একটু বড় করে দেবো এখান থেকে, আর একটু ছোট করবো এখান থেকে। এই তো আমরা এখান থেকে আর একটু ছোট করে নিচ্ছি। এই তো আমাদের ছোট করে নিলাম, এবং দেখেন এখান থেকে আমাদের নামটি দিয়ে দিব মাহমুদ ইমরান, এবং এখান থেকে যে টেক্সট বক্সটি আছে টেক্সট বক্সটি আমরা এখান থেকে ছোট করে দিব। এবং লিঙ্কডইন ব্যানারের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনারা এখানে আপনাদের নাম দিবেন না, ঠিক আছে? আমি যেমন এখানে নাম দিছি এরকম নাম দিবেন না, কারণ আপনার নামটা তো দেখেন এখানে দেখাই যাচ্ছে, তাই না? মাহমুদুর রহমান ইমরান। তো আবার আপনি যদি দেখেন এই মাহমুদুর রহমান ইমরানটা খুব বড় করে দেন, তাহলে ব্যাপারটা খুব বেমানান দেখায়। বাট আপনি চাইলে কিভাবে এডিট করতে পারবেন আমি সেটা দেখাচ্ছি। এখানে আপনি দিবেন অবশ্যই এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, এরকম করে আমরা এখান থেকে দিয়ে দিলাম। এই তো একটু বড় করে দিই বক্সটা, তাহলে এটা উপরে চলে আসবে। দেখি এখান থেকে বক্সটা এই সাইড একটু বড় করে দিই। এই তো চলে আসছে। এই তো
এখান থেকে। সো এবার লেখাটাকে আমাদের ছোট করে নিতে হবে, লেখাটা অনেক বড় হয়ে গেছে, এই তো এখান থেকে অনেকটুকু বড় হয়ে গিয়েছে। সো আমরা এখান থেকে এটা ছোট করে নিলাম, এখান থেকে এটাকে এরকমভাবে রাখবো। এবার এখান থেকে এটাকে একটু জুম করব, জুম করে এটাকে আমরা একটা স্লাইডটা এদিকে নিয়ে আসবো এবং দেখেন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, এই লেখাটাকে আমি জাস্ট দেখেন ডিজিটাল মার্কেটার, এটাকে আমি এখান থেকে ডিজিটাল, এটাকে আমি এই সাইডে এরকম করে দিয়ে দিলাম এবং দেখেন এটার সাইজটা আমি এখান থেকে এরকম করে কমিয়ে নিব। ওকে, এবং দেখেন লাইন স্পেসিংটা আমি একটু কমিয়ে নিব এখান থেকে, এই তো এখান থেকে কম করে নিলাম। তো দেখেন এবার দুইটা এরকম হচ্ছে ডিজিটাল মার্কেটার। এবার এখানে যে লেখাটা আছে এটাকে আমি ছোট করে এখানে দিয়ে দিই এবং এখান থেকে দেখেন এক্সপার্ট ডিজিটাল মার্কেটারটা এরকমভাবে রাখার পর সুন্দর লাগছে না, আমরা এটাকে 3 লাইনে দিয়ে দিতে পারি এক্সপার্ট ডিজিটাল মার্কেটার এরকম করে, এবং এটাকে আমি একটু এসে নিয়ে আসি, এই তো হয়ে গেছে। এবার সবগুলোকে ধরবো, এগুলাকে ধরবো, এগুলাকে শিফট প্রেস করে ধরার পরে এগুলোকে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, এই তো। এবার এই লেখাটাকে আমরা জাস্ট এই সাইডে চাপিয়ে দিব, এই তো। এবার এখান থেকে আমরা জাস্ট স্পেসিং, লাইন স্পেসিংটা আমরা ঠিক করে নিব, এই তো সবগুলো ঠিক করা আছে। এবার জাস্ট এখান থেকে এটাকে পজিশনটা ঠিক করে দিলাম। এবার এখান থেকে একটু জুম আউট করে নেই, এই তো এখান থেকে এরকম থাকলো এক্সপার্ট ডিজিটাল মার্কেটার। এবার এখানের যে লেখাগুলো, এই লেখাগুলোকে আমাদের সাজাতে হবে। এখান থেকে আমরা জাস্ট এখান থেকে এই অ্যাড্রেসগুলো এরকম করে দিয়ে দিই, এই তো। এখান থেকে দেখেন আমি এখান থেকে জাস্ট লেখা লিখে দেবো, গেট আনলিমিটেড ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এরকম করে লেখাটা আমি একটু ছোট করে এখান থেকে একটু ঠিক করে দিব, এই তো একটু বড় করে দেই, এই তো আমি এখান থেকে লাইনটা একটু বড় করে দেই, এই তো। এবার দেখেন এটার মধ্যে লাইন স্পেসিং আছে, লেটার স্পেসিংটা আমরা কমিয়ে দিলে দেখবেন জায়গা কিন্তু হয়ে যাবে। লেটার স্পেসিংটা আমি এখান থেকে 0 করে দিচ্ছি, এই তো। এবার এখান থেকে একটু জুম করি, তাহলে এখান থেকে বক্সগুলো দেখতে পাবো। এখান থেকে এটাকে ধরে জাস্ট এই বরাবর এরকম করে আমরা কমিয়ে দিলাম, ওকে। এবার হচ্ছে এখান থেকে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি, আমাদের ইমেলটা দিয়ে দিতে পারি, আমাদের ইমেলটা দিয়ে দিই imran16716@gmail.com, এই তো ইমেলটা দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিই, রামনবাড়িয়া বাংলাদেশ, রামরিয়া সদর বাংলাদেশ, এরকম করে আমরা এখান থেকে দিয়ে দিলাম, এই তো হয়ে গেছে। সো এবার আমি এখান থেকে একটু কাজ করব, এখান থেকে এটাকে শিফট প্রেস করে এটাকে আমরা একটু এই পাশে নিয়ে আসব এবং এটার যে বক্সটা আছে বক্সটা আমি একটু ছোট করে দিই, এই তো। এবার দেখেন এইগুলোর সাথে চাইলে আমি আইকন বসাতে পারবো, সেই আইকনগুলো বসানোর জন্য আমরা এখান থেকে এলিমেন্ট থেকে আমরা সার্চ করব অ্যাড্রেস আইকন লিখে সার্চ করলাম। সো দেখেন এখানে অ্যাড্রেস আইকন চলে আসছে, সি অলে ক্লিক করলে দেখবেন অনেকগুলো অ্যাড্রেস আইকন চলে আসছে। সো আমি এখান থেকে কোনটা দিব দেখি, এখান থেকে এটা আমি ইউজ করি, এটাকে আমি জাস্ট ছোট করে এখান থেকে নিয়ে আসবো এদিকে, এই তো। এবং এটার কালারটা আমি এখান থেকে এই ইয়েলো কালারটা করে দিই, অ্যাড্রেস, এবং এটাকে আমি একটু জুম করে নিই, জুম করে নিলে দেখতে সুন্দর হবে। জাস্ট জুম করে আমরা এখান থেকে নিচে নামিয়ে এখান থেকে এটা ঠিক করে দিলাম এবং দুইটাকে শিফট প্রেস করে সিলেক্ট করব, পজিশন এখান থেকে সেন্টার করে নেই, এই সেন্টার না, এখান থেকে মিডল করা আছে, তো আমাদের আর মিডল করতে হবে না, অ্যালাইনমেন্ট ঠিক করা আছে। এবার আমরা কি করব, এই পাশে আরেকটা কাজ করব, এই পাশে ইমেলের অ্যাড্রেসটা বসাবো, ইমেলের আইকনটা। সো আমরা এখান থেকে দিয়ে দিই ইমেল আইকন, এই তো চলে আসছে, কত সুন্দর। এখানে দেখেন ইমেল আইকন চলে আসছে। এগুলো কিন্তু ফ্রি হওয়াতে আমাদের প্রিমিয়াম ইউজ করাতে কিন্তু আমরা এগুলো দেখতে পাচ্ছি, যদি এগুলোটা প্রিমিয়াম না হতো তাহলে কিন্তু অসুবিধা হতো।
সো এখান থেকে দেখেন এটাতে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর এটা একটু জুম আউট করি, এখানে চলে আসার কথা, এখান থেকে দেখি এটা, এই তো চলে আসছে। এবার এটাকে এখান থেকে জুম বড় করে নেই এবং এটা এখান থেকে ছোট করে নিব এবং এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই তো কালারটা চেঞ্জ করে দিলাম। এবার এখান থেকে এটা জুম করি, জুম করে এটাকে স্লাইডটাকে এদিকে টান দিয়ে নিয়ে আসি, আরও জুম করি, এই তো জুম করলাম। জুম করার পর এটাকে এখানে পজিশন ঠিক করে দিব এবং এখান থেকে এটার পজিশনটাও ঠিক করে দিব, এই তো। এবং এই দুইটা একসাথে শিফট প্রেস করে ধরে আমরা এখান থেকে মিডল করা আছে, তাহলে আর করতে হবে না, অ্যালাইনমেন্ট অলরেডি করা আছে। সো এবার আমরা এখান থেকে একটু জুম আউট করে দিই, আইকনগুলো বসানো হয়ে গেলে। এই আইকনটা একটু বড় দেখাচ্ছে, এই আইকনটাকে আমি একটু ছোট করে দিই, আর একটু সামান্য জাস্ট ছোট করে দিই, এই তো। এবার দুইটাকে একসাথে ধরে জাস্ট মিডল, এই তো মিডল হয়ে গেছে। এবং সবগুলোকে চারটাকে একসাথে ধরে আমরা মিডল করে নিব, এই তো ঠিক হয়ে গেছে। সো এবার দেখেন এখান থেকে এটা ঠিক হয়ে গেছে এবং এখান থেকে আমরা এই লেখাগুলোকে আমরা শিফট প্রেস করে ধরি, এটাকেও শিফট প্রেস করে ধরবো, এটাকেও শিফট প্রেস করে, এটাকেও শিফট প্রেস করে ধরে জাস্ট একটু উপরে তুলে দিব, ওকে। এবং এটাকে এখান থেকে শিফট প্রেস করে আবার ধরবো, সবগুলোকে একসাথে ধরে একটু নিচে নামিয়ে এই সাইডে আমরা পাশ কাটিয়ে দিব, ওকে। এবং দেখেন লেখাটার সাইজটা আমি জাস্ট অল্প ছোট করি, সামান্য বা সামান্য, এখান থেকে 10.4 দেই, সরি 10.4, এই তো, বা 10 পয়েন্ট, আমরা এখান থেকে 10 পয়েন্ট, বা আমি এখান থেকে এটাকে এইরকম করে চাপিয়ে দিয়ে, এখান থেকে দেখি, এখান থেকে চাপিয়ে দিয়ে আর একটু বড় করে নিলাম, এই তো ফাইন, 10.5 ঠিক আছে। এবার এবং এখান থেকে দেখি এটাকে আমরা এখান থেকে একটু ঠিক করে নিই, এই তো ঠিক আছে 10.7, এই তো হয়ে গেছে আমাদের ডিজাইনটি। এবং আমরা এখান থেকে এরকম করে রাখছি, আপনি চাইলে এখনও কিছু লেখা দিতে পারেন, বাট এর বেশি আর দেওয়ার দরকার নাই, কারণ এখান থেকে কিন্তু আপনি চাইলে বাকি যে এতটুকু অংশটা আছে, এতটুকু অংশের মধ্যে আপনার ইমেজটা আবার দেখা যাবে, বাট আপনি চাইলে ইমেজ বাদেও করতে পারতেন, কোনো সমস্যা নেই। এভাবে কিন্তু আপনি চাইলে লিঙ্কডইনের ব্যানারটা তৈরি করে ফেলতে পারেন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার দিয়ে। এরপর এখান থেকে আমি জাস্ট এটার ফাইলের নামটা সেভ করে দিই, ফাইলের নামটা দিয়ে দিব লিঙ্কডইন ব্যানার। দেওয়ার পর জাস্ট এবার শেয়ারে এসে সেভ করার সময় একটু বড় সাইজে সেভ করবো, জাস্ট ডাউনলোড, এই সাইজটা একটু বড় করে দিব এখান থেকে যতটুকু বড় পারি, তাহলে হাই রেজুলেশনে এটা ডাউনলোড হবে। এটা পিএনজি ফাইলটা ডাউনলোড হচ্ছে এবং জেপিজিটা আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারবো। আবার শেয়ারে ক্লিক করব, ডাউনলোড, জেপিজিটা আমরা চাইলে ডাউনলোড করে নিই, কোয়ালিটিটা 100 করে দিব এবং সাইজটা একটু বাড়িয়ে দিব, এই তো জাস্ট ডাউনলোড। সো আমাদের জেপিজি এবং পিএনজি দুইটা ডাউনলোড হয়ে গিয়েছে, আমরা জাস্ট চাইলে এখান থেকে দেখি, এই তো খুব সুন্দরভাবে এখান থেকে ডাউনলোড হয়ে গিয়েছে। সো আমি এখান থেকে দেখিয়ে দিলাম আপনি কীভাবে চাইলে টেমপ্লেটগুলোকে ইউজ করে আপনি লিঙ্কডইনের জন্য খুব সুন্দর করে ব্যানার ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। তো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের উপকার আসবে, যদি উপকার এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।